বাবা, এই মেয়ে আমাদের কোন অবস্থায় এনে দাঁড় করিয়েছে দেখ বাবা। এই দেখ, এতগুলো বাইরের লোককে ডেকে বাড়ি শুধু সকলের অপমান করছে। এর আগে আমি মরে গেলাম না কেন? মা একটু শান্ত হও, পুরো ব্যাপারটা আমাকে একটু বুঝতে দাও। আর মা, যে কেউ এসে তোমার দিকে আঙুল তুলবে আর ছেলে হয়ে সেটাকে চুপচাপ সহ্য করবে, সেটা হবে না মা। বাবা, এই জন্য তো আমি বলেছিলাম, আগেই বলেছিলাম, এই মেয়েটাকে ওরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। যদি বের করে দিতিস না, তাহলে আজকের দিনটা অন্তত দেখতে হতো না। তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো যে আপনি আপনার ছেলেকে দিয়ে আপনার বাড়ির বৌমাকে বের করে দিতে চাইছিলেন। তার মানে ছেলের মাথাটা আপনিই খাচ্ছেন। তাহলে আমাদের কাছে ঠিকই খবর আছে। তনিমাদি, নোট করো। মনে হচ্ছে এরা সবাই জড়িত। না, আসলে না, এটা ভুল হচ্ছে, এরকম কিছু নয়। আমি ওকে যেতে বলিনি, ও বলেনি, ও বলেনি। ওই মেয়ে নিজে নিজে, এই দেখুন এখনো সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। ওদের বাবা, এই বাড়ির বাবা বারবার বলছিল যেও না যেও না যেও না, এরকম অনেকবার বলেছে, কিন্তু তাও ও চলে যাচ্ছিল। বিশ্বাস করুন, আমি কিন্তু যা বলার আমার ছেলেকে বলেছি, ছেলের বয়ে মুখে মুখে আমি কথাই বলিনি। আপনার বুদ্ধিটা তো দারুণ। যাতে আপনি নিজে কেস না খান, তার জন্য অন্যকে দিয়ে বাড়ির বৌমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন, তাই তো? তাহলে বলুন, কাকে কাকে বলেছিলেন ওনাকে দাঁড়ানোর জন্য? কে আছে আপনার এই প্ল্যানে? চুপ করে থাকবেন না, বলুন। কাকে যেন বলেছি, কি যেন বলেছি, কি আমি কি জানি, আমার কিছু মনে পড়ছে না তো। আমার বলেছিলাম কাকে, কিন্তু কাকে কি বলেছি। রাজবাবা, রাজবাবা, তুমি এইভাবে ভেঙে পড়ো না মা। এসব মেনে আপনারা কি করছেন বলুন? এইভাবে মায়ের উপর আপনারা জোর জবরদস্তি করতে পারেন না। ও আচ্ছা, আর উনি অন্যের উপরে জোর জবরদস্তি করতে পারেন, আর আমরা করলে সেটা দোষে। তখন থেকে বলছি চুপ করো চুপ করো। কি শুরু করেছো তুমি? মুখটা একটু বন্ধ করতে পারছো না? হ্যাঁ মা, তুমি প্লিজ একটু এবার চুপ করবে? ওনারা কিন্তু এনজিও থেকে এসেছেন, ওনারা মহিলাদের হয়ে কাজ করেন। এবার এসব শুনতে পেলে কিন্তু ব্যাপারটা উপর মহলে জানাবে, এবার ব্যাপারটা ভালো হবে না। বোঝো, একটু বোঝো। মলিকার সাথে রে, আমি কি আর সাথে বলি? কত কষ্ট আমার বুকের মধ্যে। এই মেয়েকে বরণ করেছিলাম এই উঠোনে, উলু দিয়ে বরণ করে এনেছিলাম, ভেবেছিলাম আমার ঘরের লক্ষ্মী হবে, পরিবারের সবার খেয়াল রাখবে। ও বাবা, পরিবারে একেবারে আগুন জ্বালিয়ে দিল। আমার সব স্বাদ একেবারে গঙ্গার জলে ভেসে চলে গেল গো। হ্যাঁ হ্যাঁ, কত স্বাদ সেটা আমরা জানি। ওই জন্য তো বিয়ের পর আপনার নতুন বৌমাকে দিয়ে হরি মোদকের কচুরির দোকানের কচুরি ভাজাতেন 150 লোকের। কি তাই তো? জোর করে রাতের পর রাত চাকরি করতে পাঠিয়েছেন, আর মাস মাইনেটা নিজেরা আত্মসাৎ করেছেন। এসব কথা কে বলেছে আপনাদের? এই কথাগুলো আপনারা কি করে জানলেন? সকলের ঠিকুজি কুষ্টি নিয়েই তারপর আমরা আসি। মা, এদেরকে এত কথা কে বলেছে? কে খবর দিয়েছে গো? সেটা তো বুঝতে পারছি না, সে কি আর দেবে, ও নিজেই দিয়েছে। দিদি কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি। একদম করেনি তো। আমি তোমাকে বলছি, তুমি এক্ষুনি দিদিকে চেপে ধরো, যাও। এখন যাবো? এই এই তো লজ্জা করে না? হ্যাঁ, এতগুলো লোক দেখে এনে শাশুড়ির নামে এত খারাপ খারাপ কথা বলছিস? লজ্জা করছে না তোর? ভগবান, কি কুক করে যে আমার ছেলেকে ঘরে বউ করে এনেছিল। মা, আপনি কি বলছেন এসব? আমি তো বলছি বারবার করে, আমি কাউকে কিচ্ছু বলিনি। তুমি বলনি তো কে বলেছে? শ্রী, ওরা তো আর হাত গুনতে জানে না। আচ্ছা শ্রী, মায়ের ব্যাপারে এসব বলতে তোমার
তোমার আটকালো না? একবার অন্তত তোমার ভাবা উচিত ছিল। রাজ এসব কি বলছো তুমি? বিশ্বাস করো আমি রাজ, তুমি খুব ভালো করে জানো তোমার স্ত্রী মিথ্যে বলে না, আর আজও স্ত্রী মিথ্যে বলছে না। রাজ তুমি তো অনেকটা বদলে গেছো রাজ, তাই তুমি আজ আমাকে অবিশ্বাস করছো। আমি বদলে গেছি? না শ্রী না, তুমি বদলে গেছো। জবে থেকে আমি রোজগার করা শুরু করেছি, তুমি চাও আমি ওটা ছেড়ে দিয়ে, আমার চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে বসি। আসলে কি জানো তো, তুমি আমার উন্নতি সহ্য করতে পারছো না। ওটা তোমার উন্নতি নয় রাজ, আর যদি উন্নতি হয়েই থাকে তাহলে উন্নতি তোমার কাল হয়েছে।